হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করব সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব এমন একটা ফেস প্যাক যেটা ইউজ করলে ত্বক সুন্দর হয়ে উঠবে, ত্বকের ট্যান দূর হবে, ত্বকে কালচে ছোপ বা দাগ ছোপ সব কিছু দূর হয়ে গিয়ে ত্বককে উজ্জ্বল এবং সুন্দর করে তুলবে। আর সবথেকে বড় কথা, প্যাকটা তৈরি করবার জন্য বিশেষ কিছু উপকরণ লাগবে না, মাত্র 4টি উপকরণ লাগবে। আর এই উপকরণে বেশিরভাগ উপকরণই তোমরা বাড়িতে পেয়ে যাবে। চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। প্যাকটা তৈরি করতে প্রথম যে উপকরণ লাগবে তা হচ্ছে 2 চামচের মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো ত্বকের মৃতকোষ দূর করে ত্বককে সুন্দর করে তুলতে সাহায্য করে থাকে। ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি করে এই চালের গুঁড়ো। এর সাথে দেব আমি কয়েক ফোঁটা লেবুর রস। লেবুর রস ত্বকের দাগ ছোপ দূর করতে সাহায্য করে থাকে। যাদের সেনসিটিভ স্কিন তারা লেবুর রস স্কিপ করে যেও। এর সাথে দেব আমি হাফ চামচের মতো অলিভ অয়েল। তোমাদের কাছে অলিভ অয়েল না থাকলে তোমরা এর পরিবর্তে নারকেল তেলও ইউজ করতে পারো। সাথে দিয়েছি আমি পরিমাণ মতো কাঁচা দুধ। এখানে চেষ্টা করবে কাঁচা দুধটাকেই নেবার। দুধে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ত্বকের দাগ ছোপ দূর করতে বা ত্বকের ট্যান দূর করতে সাহায্য করে থাকে। এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এতটুকু দানা দানা না থাকে। এবার মুখটাকে ভালো করে তোমরা পরিষ্কার করে নেবে। কোনো কিছু দিয়ে, ফেস ওয়াশ দিয়ে হোক বা কাঁচা দুধ দিয়ে হোক বা গোলাপ জল দিয়ে হোক মুখটা পরিষ্কার করবে। তারপর এই প্যাকটা তোমরা সারা মুখে লাগিয়ে নিও। লাগিয়ে নেবার পর তোমরা 10 থেকে 15 মিনিটের মতো অপেক্ষা করবে। যখন শুকিয়ে আসবে তখন হালকা জল দিয়ে প্রথমে মুখটাকে ভালো করে ঘষে নিবে, নিয়ে তারপর তোমরা মুখটা ভালো করে ধুয়ে নিবে। এই প্যাকটা একবার তৈরি করে ইউজ করে দেখো, নিজেরা এই পার্থক্য বুঝতে পারবে। ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এবার আসি প্যাকটা ইউজ কতদিন তোমরা করবে। এটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করতে পারো। সপ্তাহে 2 বার ইউজ করবারই চেষ্টা করবে, এর বেশি ইউজ করো না। প্যাকটা সাইড এফেক্টের কথা বলবো। সেনসিটিভ স্কিনের ক্ষেত্রে লেবুর রস একদমই ইউজ করবে না, লেবুর রসটা স্কিপ করে যাবে। আর প্যাকটা ইউজ করবার আগে অবশ্যই প্যাচ টেস্ট করবে, তারপর ইউজ করবে। কারণ প্যাচ টেস্ট না করে কোনো কিছুই ত্বকে ইউজ করো না।